কানাডায় অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি প্লেন উল্টে গেছে। ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। বিমানটি যখন অবতরণের চেষ্টা করছিল তখন তীব্র শীতকালীন ঝড় এবং তুষারপাতের মধ্যে ছিল টরন্টো। এর ফলে বিমানটি অবতরণে বাধাপ্রাপ্ত হয়ে উল্টে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাওয়া তথ্য অনুযায়ী বিমানটি অবতরণ করার সময় তীব্র বাতাস এবং প্রায় ২২ সেন্টিমিটার তুষারের স্তর তৈরি হয়েছিল, যা বিমান চালক ও অবতরণ সহায়ক সিস্টেমের জন্য চ্যালেঞ্জিং ছিল। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের উদ্ধার শুরু করে। বিমানবন্দর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানায়, জরুরি দল ঘটনাস্থলে উপস্থিত এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, প্লেনটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এই ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল। জান্নাত টিপু, দেশ রূপান্তর।